অক্টোবর মাসে 1 লক্ষ বাজার হয়ে যাবে, কারণ প্রথম 15 দিন যদি নিকাশিটা ভালো হয় সেন্টিমেন্ট নিবে, কারণ আলু বেশি পরিমাণে নেই, 40% আলু আছে, তার মধ্যে 6 থেকে 8% বেতন আছে, 20 থেকে 25 দিন লেট আছে। দুয়ারে পুজো, কাল থেকে বাংলার অধিকাংশ হিমঘরে আলু নিকাশি বন্ধ হয়ে যাবে। বাজারে আলুর যোগান সচল রাখতে যুদ্ধকালীন তৎপরতায় আজ রবিবারেও রাজ্যের অনেক স্টোরেই আলুর ঢালাই বাছাইয়ের কাজ হচ্ছে। আসন্ন মঙ্গলবার থেকে বিজয়া অবধি পশ্চিমবঙ্গের সব স্টোরেই আলুর কাজ বন্ধ থাকবে। সেপ্টেম্বরের শেষ অবধি রাজ্যে আলুর নিকাশি ভালো হলে দুর্গাপুজোর পর আলুর বন্ডের দাম বাড়তেই পারে। আজকে এমনই মতামত দিলেন উত্তরবঙ্গের দাস পটেটোর সয়েল দাস। দুর্গাপুজো শুরু হলেও এইবারে পুজো পুজো আনন্দ নেই কৃষক পরিবারে। মানুষের সেন্টিমেন্ট নরম থাকার কারণে আজকেও স্থিতিশীল আলুর বাজার। সয়েল দাসের আলু নিয়ে আগাম প্রেডিকশন বাস্তবায়িত হয় কিনা তা বোঝা যাবে পুজো পেরোলেই। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। মহাষষ্ঠীর শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ পুনরায় আলু বীজের বাজারের খোঁজ খবর দিতে এবং আলুর ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে রয়েছেন ধূপগুড়ির দাস পটেটো কোম্পানির কর্ণধার সয়েল দাস। শোনা যাচ্ছে এনার প্রতিষ্ঠানে নাকি বর্তমানে রমরমিয়ে পাঞ্জাব আলু বীজ বিক্রি হচ্ছে। আজকের আলুর দাম, বন্ডের দাম, আলু নিকাশি, পাঞ্জাব বীজের পরিস্থিতি এবং আলু নিয়ে আমাদের কি কি তথ্য দিলেন সয়েল বাবু, চলুন শোনাবো আপনাদের। দুর্গাপুজো উপলক্ষে আগামীকাল সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমাদের চ্যানেলে আলুর খবর সম্প্রচার বন্ধ থাকবে। আপনারা প্রত্যেকে পুজো খুব ভালোভাবে কাটান। আজকের এই প্রতিবেদনটি কেমন লাগলো কমেন্টে লিখুন। আলু ও আলু বীজ সংক্রান্ত বিভিন্ন খবর প্রতিনিয়ত দেখতে ও জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। এই ভিডিওটি শেয়ার করুন তুফানের গতিতে। সয়েলদা নমস্কার, আমি শুনছি যে ব্যাপক বীজ বিক্রি হচ্ছে আপনার প্রতিষ্ঠান থেকে, তো আপনার টোটাল ডিটেলসটা একটু শেয়ার করুন, একদম ঠিকানা। প্রথমে জানাই আপনাকে দুর্গাপূজার শুভেচ্ছা এবং প্রণাম আপনাকে। সেকেন্ড হচ্ছে, আমার নাম হচ্ছে সয়েল দাস, আমার ফার্মের নাম হচ্ছে দাস পটেটো কোম্পানি। ধূপগুড়ি সুপার মার্কেটে আসবে, সুপার মার্কেটের ভিতরে ঢুকতে হবে, সুপার মার্কেটের ভিতরে ঢুকে প্রিন্সিপাল মার্কেট লেখা আছে, প্রিন্সিপাল ধূপগুড়ি প্রিন্সিপাল মার্কেটের একটা গেট আছে, ওই গেটের থেকে 20 হাত সামনে আসলে বাঁয়ে দেখা যাবে অনেকগুলো গদি আছে, প্রায় 20-25টা গদি আছে। ওর মধ্যে দক্ষিণ আপনার পশ্চিম দক্ষিণে কোনায় যেখানে দেখতে পাবেন দাস পটেটো সাইনবোর্ড আছে, দাস পটেটো সাইনবোর্ড আছে, ওই গদিটা আমার গদি, ওইখানে আসতে হবে এবং ওই ভিতরে ঢুকে কোনায় চলে আসবেন, যে জায়গাটায় সাইনবোর্ড দেখবেন দাস পটেটো লেখা আছে ওই ঘরে ঢুকে যাবেন। ওকে, আচ্ছা, ফোন নাম্বারটা একটু বলে দিন। 100 আমার ফোন নাম্বার হচ্ছে 9064944025। আপনার প্রতিষ্ঠানে এখন বর্তমানে কোন কোন কোম্পানির বীজ রাখছেন এই মুহূর্তে? আমার ফার্স্ট গাড়ি বিচন আসছে বাবুজি এগ্রি ফার্ম বি মার্কা, আচ্ছা, তো 22 তারিখে এসেছে। 22 তারিখ এসছে, সেটা শেষ হয়ে গেছে। আজকে রাতে সোনমুন্ডার গাড়ি ঢুকবে শ্যামলাল এগ্রি ফার্ম। হ্যাঁ, তো এরপরে আবার ঢুকবে এনএফ নির্মল এগ্রি ফার্ম, এনএফ নির্মল এগ্রি ফার্ম হাইটেক মাল ঢুকবে। এরপরে করণ ঢুকবে, কাপুর ঢুকবে, 5G ঢুকবে, খালসা ঢুকবে। আচ্ছা, কিরকম কি দামে বিক্রি হচ্ছে বীজ? দেখুন, ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের উপর, ডিমান্ড কি পরিমাণে আছে আর কি পরিমাণে আপনার সাপ্লাই হবে তার উপর ডিপেন্ড করবে। তাও একটা যদি রেশিও অ্যাপ্রক্স বলেন, যদি একটা রেশিও অ্যাপ্রক্স বলেন। মিনিমাম ধরুন 1500 থেকে ধরুন আপনার কোম্পানি বুঝে, ব্র্যান্ডেড কোম্পানি, আনব্র্যান্ডেড কোম্পানি, নিউ কোম্পানি, পুরানা কোম্পানি, 1500 থেকে 2500 এর মধ্যেই আশপাশের মধ্যে থাকবে ব্র্যান্ড বুঝে। ওকে, আর আপনাদের ওখানে ফুড আলুর কি দাম আছে? সাদা জ্যোতি আলুর আজকে রেডি বাজার, যদিও আজকে রবিবার, পুজোর আগে কি বাজার আছে আজকে? আজকে বাজার তো জানি না, কিন্তু গতকালকে বাজার ছিল আমাদের এখানে অ্যাডভান্স সহকারে 78,000 টাকা জ্যোতি আলু বিক্রি হলো, আর লাল বিক্রি হলো অ্যাডভান্স সহকারে 98,000। বন্ডের দাম, রেডি বিক্রি বন্ডের দাম, আর রেডি সাদা আলু হচ্ছে 1130 টাকা থেকে 1150 টাকা, আর লাল আলু হচ্ছে 1280 টাকা থেকে 1350 টাকার মধ্যে। আচ্ছা, পুজোর আগে কি আজকেই লাস্ট, মানে আজকে তো রবিবার, মানে কালকে কি কাজ হবে? সোমবার কালকে কি স্টোরে কাজ হবে? না, আমাদের এখানে স্টোর 3 দিন বন্ধ দিয়ে দিয়েছে, কারণ লেবারদেরও পূজা ব্যাপার আছে,
ও হ্যাঁ, তো স্টোর বন্ধ থাকবে 2 থেকে 3 দিন মিনিমাম। ও তো মোটামুটি পুজোর পর, আফটার পুজো, কি রকম কি মার্কেট হতে পারে বলে ব্যক্তিগত মতামত? প্রথম কথা হচ্ছে, আমি আপনাকে স্টোরের বাজার সম্পর্কে বলি। আমি হ্যাঁ। বলেছিলাম আলু বাজার সেপ্টেম্বরে ভালো বাজার হবে, এটা আমি ফার্স্টে বলেছি, এখনো বলছি। বাজারটা উঠছিল, বাজারটা উঠছিল। আপনারা অনেকে জানেন আমাদের মহান সিঙ্গার জুবিন গার্গ, উনি এই পরলোক গমন করেছে, যার জন্য আসাম স্টেট বন্ধ ছিল। 5 থেকে 6 দিন আসাম স্টেট বন্ধ ছিল, যে কারণে আমাদের উত্তরবঙ্গের আলুটা আসামে যায়নি। মিডিলে 5-6 দিন নিকাশিটা কম হলো, যেখানে 600-700-1000 প্যাকেট প্রোগ্রাম হয়েছে, যেখানে 2 থেকে 3 হাজার করে প্রোগ্রাম উঠছিল। 5 দিন ধরে আসাম স্টেট বন্ধ থাকার কারণে এই একটা প্রবলেম হয়ে গেছিল। সেকেন্ড হচ্ছে, আসাম স্টেট যখনই খুললো, পরশুদিন আসাম খুললো, তো ওইখানে যে আলুগুলো গাড়িগুলো রাস্তায় ছিল না, ওই আলুগুলো দাগি ফাগিয়ে হচ্ছে, অনেকটা ড্যামেজ হয়েছে। যার ফলে কি হয়েছে, ওইখানে ওই মালগুলো ক্লিয়ার হচ্ছে, প্লাস এখানে পূজার অলরেডি স্টোর ক্লোজ হয়ে গেছে। 3 দিনের জন্য পূজার ছুটি পড়ে যাওয়াতে একটা সমস্যার সৃষ্টি হয়ে গেল। এখন অক্টোবরে স্টোর খুলে যাবে, স্টোর খোলার পর অটোমেটিক প্রথম দিকে নিকাশিটা ভালো হবে। আর আলুর পার্সেন্টেজ অনেক আশা করে আছে সেপ্টেম্বর পর্যন্ত কত পার্সেন্ট নিকাশি হচ্ছে, কি 58 হচ্ছে না 60 হচ্ছে না 61 হচ্ছে, তার ওই পার্সেন্টেজের উপরও কিছুটা ডিপেন্ড করবে। যদি 58 থেকে 60 নিকাশ হয়, আমি মনে হয় ওয়েল অ্যান্ড গুড, একদম গুড সার্ভিস দিয়েছে নিকাশের ক্ষেত্রে। আহ আর হচ্ছে, এইখানে একটা প্রশ্ন আছে, অক্টোবরে ফার্স্ট থেকে যদি নিকাশিটা ভালো হয়, আর আমি কৃষকদেরকে বলবো, যারা যে সমস্ত কৃষক আমার প্রতি ট্রাস্ট করেন এবং আমাকে ভরসা করেন, আমি সাক্ষাৎকার দেওয়ার পরে অনেকে আলুই বিক্রি করা বন্ধ করে দেয়। আরে আলু বিক্রি যদি করা বন্ধ করে দেয়, তাহলে তো খুবই অসুবিধা, খুবই অসুবিধা। যদি আলু বিক্রি না করে, তাহলে তো সমস্যার সৃষ্টি হবে। কিছু কিছু বিক্রি করতে হবে, 1000 প্যাকেট থাকলে 500 প্যাকেট বিক্রি করতে হবে, কিছুটা বিক্রি করুন, কিছুটা রাখুন, তাহলে নিকাশি তো আস্তে আস্তে চলতে থাকবে, লাস্ট টাইমে গিয়ে একটা মুনাফা অর্জন হবে। হুম। আচ্ছা, তো চাষের কি পরিস্থিতি আপনাদের? তো এখন যে বীজগুলো বেরোচ্ছে, ওটা কোথায় মানে চাষের জন্য যাচ্ছে? এখন তো ধরুন বৃষ্টি বাদল হচ্ছে, তো এখন তারা চাষ শুরু করেছে বীজ নিয়ে গিয়ে? আমার যে প্রথম গাড়ি, ফার্স্ট গাড়ি পিছনে এসেছিল বাবুজি এগ্রিটনের, হ্যাঁ। এবং এই যে আলুটা আমি বিক্রি করেছি, হুম। ফার্স্ট হচ্ছে, আমি অনেকে মতবিদ থাকে বা চিন্তাধারা থাকে, সোহেল দাস কেন এত আগে বীজ নিয়ে এসছে। হুম। প্রথম কথা হচ্ছে, আপনারা জানেন না, 2020 সালে 3.5 লাখ টাকা বন্ডের বাজার ছিল, প্রথম 1 লাখ বীজ দিয়ে চালু হয়েছিল। সেই বছর আমার 21 তারিখ, সেপ্টেম্বর 21 তারিখ বীজ ঢুকেছিল। গত বছরও স্টোরের বাজার ভালো ছিল, তাও আমার সেপ্টেম্বরে 21 তারিখে বিচন আসছিল। আমি প্রত্যেকটা বছর উত্তরবঙ্গ এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ফার্স্ট বিচনে গাড়ি আমার আছে, এবং লাস্ট আপনার জানুয়ারি মার্চ এপ্রিলের 7 তারিখ পর্যন্ত আমি থাকি। কারণ কিছু কাস্টমার আছে যেটা বাইরে যায়, ওদের জন্য, এর জন্য আমি প্রত্যেক বছর এই টাইমে প্রত্যেকবার বিচন ঢুকাই। আমি কারণ বলছি, যে কোথায় সমস্ত কোথাকার লোক, চাষিরা নিয়ে যাচ্ছে এখন? হ্যাঁ, যে সমস্ত কৃষক আগুরি আলুটা গাড়ে, অর্থাৎ চর এরিয়া বলতে এখান থেকে মোটামুটি ধরুন 100 কিলোমিটার দূরে আসামে কিছু কিছু জায়গায় 1 বিঘা 2 বিঘা জমি আছে, উঁচু জায়গা যেখানে হুম। চাষবাস করেনি, হুম। সেই সমস্ত জমিতে নিয়ে গিয়ে এরা গাড়ে। আর ওরা অলরেডি আমাকে অর্ডারও দিয়ে দেয়, প্রথমে 5 প্যাকেট 2 প্যাকেট 3 প্যাকেট 4 প্যাকেট 1 প্যাকেট করে। আমার হুম। কথাটা বুঝতে পেরেছেন আপনি? হুম। 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 আচ্ছা, আমাকে আপনাদের অর্ডার দিয়ে দেয়। আপনাদের ওখানে মানে আপনাদের যে নর্থ বেঙ্গলে অ্যাডভান্স চাষটা কবে থেকে শুরু হয় বলে মনে হচ্ছে? আমাদের নর্থ বেঙ্গলে সেপ্টেম্বর 21 তারিখে আলু ঢুকে গেলে, তখন মোটামুটি আপনার ধরুন অক্টোবর 1-2 তারিখ থেকে চাষ শুরু হয়ে যায়, অনেকে নিয়ে যায় আসাম পাচাম, তারপরে অ্যাডভান্স না, চালু মানে হয়ে যায়। মানে আপনাদের জলপাইগুড়ির কথা বলছি। জলপাইগুড়িতে যে জলপাইগুড়িতে তো পোকরা। জলপাইগুড়িতে কুকরাজ মোটামুটি ধরুন অক্টোবরের 7 থেকে 15 তারিখের মধ্যে ধীরে ধীরে চালু হয়ে যায়। পুজোর পর? হ্যাঁ, পুজোর পর। আচ্ছা। পুজোটা এবারে এগিয়ে আছে, হ্যাঁ, হ্যাঁ, পুজোটা হ্যাঁ। এবারে এগিয়ে আছে গত বছরের থেকে, যার জন্য ওই অক্টোবরের 7 তারিখ 8 তারিখ 10 তারিখ থেকে ধীরে 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 15 তারিখের মধ্যে হালকা পাতলা করে কেউ 2 প্যাকেট 4 প্যাকেট করে আগুরে যে আর্লি জমিগুলো আছে গাড়ি। হুম। হুম। ওকে, তো পুজোর পর বীজের বাজার কিরকম কি হতে পারে, বা আলুর নিকাশি অ্যাপ্রক্স কি মনে হচ্ছে অল ওভার বেঙ্গলে? আমি আপনাকে একটা কথা বলি, খুব দামি কথা এই পয়েন্টটা, আমি আপনার ভালো কোশ্চেন করছেন, তার জন্য আমি রামকুমার দাকে আমার তরফ থেকে অতিরিক্ত শুভেচ্ছা, আচ্ছা, হ্যাঁ, বলুন। আন্তরিকতা শুভেচ্ছা। ওকে, প্রথম বলুন। কথা হচ্ছে, আপনার যে কোশ্চেনটা করেছেন না, এটা হচ্ছে সবচেয়ে মারাত্মকপূর্ণ কোশ্চেন। আমি আপনাকে বলি, সমস্ত ব্যবসায়ী এবং কৃষক বন্ধুরা সবসময় চেষ্টা করবেন কিছু হিস্টোরি ঘাটতে হয়। 2021 সালে আমাদের 14 কোটি 50-55 লাখের মতো আলু ঢুকেছিল, হুম। কিন্তু সেপ্টেম্বর শেষে মোটামুটি আপনার ধরে নেন, সেপ্টেম্বর শেষে 2021 2021 সালে কথা বলছি, সেপ্টেম্বর শেষে 7 কোটি 82 লক্ষ আলু নিকাশি হয়ে গেছিল 2021 সালে। আর 2024 সালে আপনার 7 কোটি 72 লক্ষ নিকাশি হয়েছে 2024 সালে। 2024 সালে ছিল পার্সেন্টেজ 62%, হুম। কিন্তু 2000
21 সালে ছিল 60%, 60%। আর আপনার হচ্ছে 2019 সালে ছিল 54%। তো নিকাশির দিক থেকে এই বছর যদি 58 থেকে 60 হয় পার্সেন্টেজ হয়, তাহলে 8,60,থেকে 80,00,000 প্যাকেট মোটামুটি আমাদের সেপ্টেম্বরের শেষ পর্যন্ত নিকাশি হয়ে যাবে। এবার আপনারা বুঝতে পারছেন আলু বাজারটা হবে কি হবে না। 2021 সালে 14,55,00,000 আলু ঢুকেছিল। 14,55,00,000-এর উপরে ডিপেন্ড করে যে আলু নিকাশি হয়েছিল, তাতে করে আমি মনে করি এই বছর প্যাকেট অনুসারে 1 কোটি প্যাকেট, 80 থেকে 1 কোটি প্যাকেট আলু নিকাশি বেশি হয়ে গেছে সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত। আর এতে আমি মনে করি যে আলু বাজার হবে, কারণ চাষ 10 থেকে 20 দিন মিনিমাম লেট হয়ে গেছে চাষ। যত বড় না কেন আজকের দিনে গত বছর ধূপগুড়িতে প্রায় ম্যাক্সিমাম 15 গাড়ি বীজ আলু চলে এসেছিল আজকের ডেটে। আর এই বছর এখনো পর্যন্ত ধূপগুড়িতে বিচন আসে না বললেই চলে। 1-2 গাড়ি বিচন আসা মানে এটা নর্মাল ব্যাপার। আর অনেকে পূজার পরে বিচন আনবে, কারণ পূজাতে বৃষ্টি আছে বলে সবার অনুমান। আমি বলছি দুর্গাপুজোটাকে একটা কিন্তু কৃষকরা টার্গেট করে, সেটা আমি আগের দিনের ইন্টারভিউতেও আপনাকে বলেছি। দুর্গাপুজোর পর মার্কেট কি হতে পারে মনে হচ্ছে? মার্কেট কি পড়বে না মার্কেট বাড়বে? আমার যেটা আইডিয়া, যদি দুর্গাপূজার পর অর্থাৎ হচ্ছে আগস্ট মাসে 1 তারিখ থেকে 15 তারিখ মার্কেট সেন্টিমেন্ট মন্দা থাকে, বিশেষ করে কৃষক বন্ধুদেরকে বলছি আমি যে কোনো আগস্ট না অক্টোবর? আগস্ট না অক্টোবর। অক্টোবর মাসে 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত আলুর যদি সেন্টিমেন্টটা যেভাবে যাচ্ছে এভাবে থাকে, তাহলে আলুটা নিকাশি ভালো হবে। আর নিকাশি ভালো হলে ফিউচার ভালো হবে। নিকাশি প্রয়োজন আছে। এবার আমি কৃষক বন্ধুদের, ব্যবসায়ী বন্ধুদের বিশ্লেষক হিসাবে বা আমি নিজের চিন্তাধারার উপরে একটা কথা বলবো, আমার কথায় কেউ আলু রাখবেন না, কারণ আমার কথায় কেউ বিক্রি করবে। আপনার 10 টাকা মুনাফা পেলে আমাকে দিবেন না, আমার কথা শুনে আপনার আলু রাখার কোনো প্রশ্ন আসবে না। আমার কথাটা আপনার হয়তো চিন্তা করতে পারেন। আমি আমার ব্যক্তিগত মত প্রকাশ করছি। আলুর জগতে লাখো লাখো লোক, কোটি কোটি লোক, কোটি কোটি লোকের কোটি কোটি ব্যক্তিগত মত আছে, কোটি কোটি লোকের ধারণা। কেউ ভাবছে আলুর দাম হবে, কেউ ভাবছে আলুর দাম হবে না, কেউ বলছে আলু এই দামে বিক্রি হবে, কেউ বলছে না এর থেকে বেশি দামে বিক্রি হবে। এই একটা বিশ্লেষণ আছে। তো আমি আপনার কৃষক বন্ধু এবং ব্যবসায়ীদেরকে বলবো, আমার কথায় আপনারা কেউ আলু রাখবেন, কারণ আমি সাক্ষাৎকার দেওয়ার পরে আলুর দাম বাড়ে প্লাস নিকাশিটা কমে যায়। আমি অনেক জায়গায় রিপোর্ট পাই, এটা কোনো মতো এটা হয়তো বাস্তব কথা বলছি। বাস্তব হয়। আপনারা নিজস্ব চিন্তাধারার উপরে কাজ করবেন, আপনারা নিজে চিন্তা করে করুন, কারণ আপনার 10 টাকা লস হলে আমি কিন্তু আপনাকে দিতে যাবো না। আর আপনি যদি 10 টাকা কামাই করেন, আপনি আমাকে দিতে যাবেন। আমি কৃষকের প্রতি টাচ করি। কৃষক আজকের দিনে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবচেয়ে সোহেল দাস আমার নাম, আমাকে সবচেয়ে কৃষক টাচ করে, এটাই আমার কাছে বড় পাওয়া। আমার কাছে ব্যক্তিগত লজিক, বিশ্লেষণ, যুক্তি যেটা আসছে আলুর জগতের মধ্যে, সেটা আমি আমার মতামত আমি ঘরে রাখতে পারতাম, নিজের কাছে রাখতে পারতাম, সেটা আমি পরিষ্কার বলে দিই। বলা তো আমার কোনো অপরাধ নাই, কিন্তু আপনাদের নিজস্ব ব্যক্তিগত চিন্তা ভাবনা করে আলু রাখবেন। 1 লক্ষ বাজারটা কতদিন আসতে পারে বলে মনে হয়, নাকি আর অক্টোবর মাসে 1 লক্ষ বাজার হয়ে যাবে, কারণ প্রথম 15 দিন যদি নিকাশিটা ভালো হয় সেন্টিমেন্ট নিবে। কারণ আলু বেশি পরিমাণে নেই, 40% আলু আছে, তার মধ্যে 6 থেকে 8% বেতন আছে, 20 থেকে 25 দিন লেট আছে। জনসংখ্যা তো বাড়ছে প্রত্যেক বছর, সেটা আমি আগের থেকে বলে আসছি। তো সেক্ষেত্রে সেরকম একটা সমস্যার সৃষ্টি হবে না। ডিসেম্বর মাসে পুরো ইন্ডিয়াতে 100-200 গাড়ি যদি বা 200 বা 400 বা 500 গাড়ি নতুন আলু আছে, সেটাতে সেরকম কোনো কিছু আপনার মার্কেট সেন্টিমেন্টের কারণ হবে না। কারণ একদিনে আমাদের ভারতবর্ষে প্রায় অ্যাপ্রক্স আপনার ধরুন 3000 থেকে 3200 লরি আলুর প্রয়োজন হয় মিনিমাম নর্মাল। তাতে করে 500-600 বা 1000 গাড়ি যদি নতুন আলু আছে, তাতে কোনো এফেক্ট হবে না, মার্কেটে কোনো এফেক্ট হবে না। আর এফেক্ট হওয়ার প্রশ্ন আছে না। আরেকটা কথা আমি আপনাকে ভালো করে বলছি কৃষক বন্ধুদেরকে, অক্টোবরে বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা বেশি। অক্টোবর মাসে বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা বেশি। উত্তরবঙ্গে প্রচুর পরিমাণে রোদ হচ্ছে, আর রোদ হলে বৃষ্টি হবেই হবে, আর বৃষ্টি হলে রোদ আসবে। আচ্ছা, আলু নিয়ে কি বার্তা দেবেন বা বীজ নিয়ে কি বার্তা দেবেন? আমার তো প্রথম কথা হচ্ছে, আমি উত্তরবঙ্গের কৃষক এবং দক্ষিণবঙ্গের কৃষক বন্ধুদেরকে এবং ব্যবসায়ী বন্ধুগণকে সবার কাছে একটাই কথা বলবো, আমি আমার ব্যক্তিগত মত বলছি। কেউ আমার ব্যক্তিগত মতকে আপনার নিজের কাছে নেবেন না। হ্যাঁ, বরঞ্চ আমার কথাগুলোকে যুক্তি চিন্তাধারা আপনি নিজের মধ্যে করবেন, এবং সেই হিসেবে আপনি ডিপেন্ড করবেন যে আলু রাখবেন কি বিক্রি করে দিবেন, লাভ হবে কি লস হবে, আপনার চিন্তাধারা কাজে লাগাবেন। সেকেন্ড, আমি একটা কথা বলছি, আলুর বীজ নিয়ে বা আলু নিয়ে যে বার্তাটা আমি দিব, বীজ নিয়ে বিশেষ করে, যদি কেউ আসেন ধূপগুড়িতে আলু কিনতে, বীজ নিতে, কৃষক বন্ধুগণ, আমি জানি আমার গদিতে আসবেন। আপনারা আসলে সুপার মার্কেটে ঢুকবেন, সুপার মার্কেটে গেট পার হয়ে বাইরে অনেকগুলো গদি আছে, কোনায় দাস পটেটো সাইনবোর্ড যেখানে পাবেন, যেখানে লেখা থাকবে দাস পটেটো কোম্পানি, সোহেল দাস। মোবাইল নাম্বার তো আপনারা অনেকেই জানেন, 9064944025। এই গদিতে ডাইরেক্ট ঢুকে যাবেন।
কারণ ব্যবসার ক্ষেত্রে কম্পিটিশন সব জায়গায় থাকে, আপনারাও জানেন, কৃষক বন্ধুরা জানেন। অনেকের কাছে জিজ্ঞাসা করবেন, বলতে চাবে না, জানলো, এটা একটা চিন্তাধারা থাকে। আবার অনেক ভালো লোক আছে, তাদেরকে অ্যাড্রেস জিজ্ঞাসা করলে ওরা ঠিক বলে দেবে। তো আপনি নিজে এসে আমাকে ফোন করবেন আমার ফোন নাম্বারে, আমি অ্যাড্রেস বলে দিব। না হলে সুপার মার্কেটের ভিতরে ঢুকে বাইরে অনেকগুলো গদি আছে, পশ্চিম দক্ষিণে কোনা যেখানে দাস পটেটো সাইনবোর্ড আছে, দাস পটেটো সাইনবোর্ড যেই ঘরে থাকবে সেই ঘরের মিডিল এসে দাঁড়ায় আসবেন। আপনার ফোন নাম্বারটা তো আমারও মুখস্থ, 9064924025, তাই তো? ওকে ওকে 9064, তাই তো? ভালো করে শুনুন, 9064944025, তাই তো? হ্যাঁ, আরেকবার আপনি আরেকটা রিপিট কথা করে দেন হচ্ছে তো। 9064944025। হুম, তো যাই, আমার নাম হচ্ছে সোহেল দাস, আমার ফার্মের নাম হচ্ছে দাস পটেটো কোম্পানি। একদম। আর তো বিচন সম্পর্কে তো আপনি নিশ্চয়ই জানেন, আমি ভালো বিচন বিক্রি করি, ভালো ব্র্যান্ড চারা আর ভালো কোয়ালিটির আলু চারা পাঞ্জাবের আমি কখনো ঢুকাবো না। আমি টাস্ক নষ্ট করতে রাজি না। আজকের দিনে কৃষক যে কাজ বা যে জায়গাটা আমাকে বসাইছে ওদের মনের মোড়স্থানে, সেটা আমি কোনো মতে কিছু কোনো কিমতে আমি সেটাকে নষ্ট করার পরিবর্তিতে না। আমার ঘরে কোন রকম খারাপ আলু বিক্রির পরিকল্পনা বা চিন্তাধারাই আমার মধ্যে আছে না। আমার ঘরে যে আলু বীজ বিক্রি করব, উৎকৃষ্ট মানে গুণগত মান কোয়ালিটি ফুল আলু বিক্রি করব, যাতে করে কৃষক ভবিষ্যতে আমার নামটা আরো টাচ করে এবং আমার টাচকে বজায় রাখার জন্য আমি সর্বোচ্চ দেওয়ার জন্য রাজি। আমি কৃষকেরকে বীজ কোয়ালিটি ফুল দিব, গুণগত মান দিব, এবং আমি সর্বোচ্চ শেষ ফিনিশিং পর্যন্ত কৃষকের সাথে আছি, ব্যবসার বন্ধুদের সাথে আছি। যেটা ন্যায্য সেটা আমি বলবো, যেটা ন্যায্য না সেটা আমি বলবো না, যেটা ন্যায্য বীজ সেটা আমি বিক্রি করবো, যেটা ন্যায্য না সেটা কোনো মতে ইম্পসিবল বিক্রি করবো না। একদম। তো থ্যাংক ইউ দাদা, অসংখ্য ধন্যবাদ। পুজো খুব ভালো করে কাটান, খুব ভালো থাকুন, আমি আপনার পরিবার খুব ভালো থাকুক। রামকমল দাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি, শারদীয়ার শুভেচ্ছা, এবং তার সাথে সাথে আমাদের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের কৃষক বন্ধুদেরকে অসংখ্য 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 শারদীয় শুভেচ্ছা, এবং ব্যবসায়ী বন্ধুগণকে শারদীয় শুভেচ্ছা। তার সাথে সাথে আমি একটাই কথা বলবো, যে সমস্ত কৃষক উত্তরবঙ্গে ধূপগুড়িতে আসবেন বীজ কিনতে, দয়া করে আপনাদের চরণ তুলি আমার দাস পটেটো গদিতে ডাইরেক্ট এসে আমার সামনে এসে দিয়ে যাবেন, আমি খুশি মনে করব। আর আমি সেটা পরিষ্কার বুঝতে পারবো কৃষক আমাকে কতটা, কৃষক বন্ধুগণ আমাকে টাচ করে। আমার গদির নাম হচ্ছে দাস পটেটো কোম্পানি, আমার নাম হচ্ছে সোহেল দাস, আমার মোবাইল নাম্বার হচ্ছে 9064944025। দয়া করে আমার কাছ থেকে 1-2 প্যাকেট বিচন নিবেন, এতে আমার পরিবার চলবে এবং যে টাচ সম্পর্কে সেটা আমার ভিত্তি মজবুত হবে। আপনারা আজকের দিনে যে ভালোবাসা, প্যার, মহব্বত আমাকে দিয়েছে, আমি অসংখ্য আভারী আপনাদের কাছে, এবং ইন্ডিয়া পটেটোর কাছে আমি সারা জীবন প্ল্যাটফর্ম দেওয়ার জন্য কৃতজ্ঞ থেকে যাব। আমি একজন সাধারণ ব্যবসায়ী, সাধারণ কৃষক ঘরের ছেলে। আমি কৃষকের দুঃখ দুর্দশাটা বুঝি, কারণ আমার বাবা একজন কৃষক ছিল, কৃষক। সেক্ষেত্রে আমার মধ্যে কি কোয়ালিটি, কি গুণগত মান বীজ বিক্রি করব, আপনারা কৃষকরা বুঝতে পারছেন আমার কথাতে। দয়া করে আমার গদিতে আসবেন, চরণধুলি দিয়ে যাবেন সমস্ত কৃষক বন্ধুগণ। আমার গদিতে যে যে আলু পাবেন ব্র্যান্ড উৎকৃষ্ট মানের কোয়ালিটি ফুল বীজ হবে, আমি আপনাদের কাছে আশাবাদী, এবং আপনাদের টাস্ক কখনো আমি ভাঙতে এই লক্ষ্যে দেবো না। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ দাদা। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজারদর, আলুর সর্বভারতীয় বাজারদর, আলুর সকালের বাজারদর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।